সি 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 সি, শেষ পর্যন্ত বাড়ির বউ এরকম একটা কাজ করতে পারলো? আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্রে সমস্যা আছে। বিশ্বাস করেন, আমি ওই ছেলেকে চিনি না। চুপ করো তুমি, চোখের সামনে সব খোলাসা হয়ে গেছে, এখন আর মিথ্যা নাটক করার দরকার নাই। থামো তো, সবকিছু না জানি না একটা মেয়ের আদের দোষারোপ করার কোনো লাভ নেই। বৌমা, তুমি কত কি হয়েছিল? আর এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের কাছে তুমি ওইখানে গেছিলে কেন? বাবা, ওই ছেলে আমাকে কদিন ধরে খুব ফোন করে ডিস্টার্ব করছিল। আমার কাছে কিছু ছবি পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেইলও করছিল। আমি ছবিগুলো ডিলিট করতে বলায় আমার কাছে 1 লাখ টাকা দাবি করে। আর সেজন্যই। ছবি? কিসের ছবি? কার ছবি? ওই ছেলেটা। আর কার ছবি বলো? ছবির কথা বললে যদি মিনার ক্ষতি হয়, কি করব এখন? কি ব্যাপার, চুপ করে আছো কেন? কথা বলতেছো না কেন? কথা বলবে কিভাবে? কার ছবিটা তো বোঝাই যাচ্ছে। কেন শ্রুতি, কেন? আমি কি এতই অযোগ্য ছিলাম যে তুমি একটা বিবাহিত মেয়ে হইয়া পরপুরের সাথে তুমি এমনটা করতে পারলা? আবার তুমি গেছো ওই ছেলের কাছে নিজের অশ্লীল ছবি ডিলিট করার জন্য। তোমার চরিত্র এত খারাপ। বিশ্বাস করো শ্রাবণ, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওই ছেলেকে চিনিও না। মিনা, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? তোমার জন্য সবাই আমাকে সন্দেহ করছে। আমি কি করেছি? আমাকে বলছো কেন? আজও কিছু হলে আমাকে নিয়ে টানো। ওই ছেলের কাছে আমার কোনো ছবি ছিল নাকি তোমার? কি বলে? নিজে দোষ করে এখন আমার উপর চাপিয়ে দিচ্ছ। যা সত্যি আমি তাই বোঝাতে চাচ্ছি। তোমার কত বড় সাহস, আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলতে চাও? অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার মেয়ের কোনো কথাই তোমাদের বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করে জানি। চোখের সামনে যা কিছু দেখলাম, তারপর আমরা মেয়েকে বিশ্বাস তো দূরের কথা, ওর সাথে আমি 1 সেকেন্ডও সংসার করতে চাই না। দুশ্চরিত্রের নষ্ট মেয়ে কোথাকার। খবরদার, আমার মেয়ের চরিত্র নিয়ে আর একটা কথাও বলবে না তুমি। ওকে আমরা ভালো করেই চিনি। এই চুপ করো তোমরা সবাই, থামো। শোনেন, এখনই এই মায়ারে তাড়ানোর সময় হয়েছে। শ্রাবণ, তুই মায়ারে এখনই ঘাত ধরে বাড়ি থেকে বের করে দে। ঘাট ধরে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। যেখানে বিশ্বাস নেই, সম্মান নেই, সেখানে থাকতেও নেই। শ্রাবণ, আজ তুমি আমাকে ভুল বুঝলে, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে, তখন খুব দেরি হয়ে যাবে। আর মিনা, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকে সে গর্তে পড়তে হয়। শাওন নামের ওই ছেলেটা তোমাকে কোনোদিন বিয়ে করবে না। আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি নিজেই আমাকে ফাঁসিয়ে দিলে। বাবা, চলো, এই নরকে আর এক মুহূর্ত থাকবো না। চল মা, আমার তোকে এখানে আসতে তো উচিত হয়নি। আমি যদি তোকে সেদিন বারণ করতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। চল। দাঁড়াও বাবা, আমি একটু আসছি।